নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মৌমিতা। আমি আজ তোমাদের সাথে কাঁচা আমের টকঝাল মিষ্টি স্বাদের একটা ভীষণ টেস্টি আচারের রেসিপি শেয়ার করছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরাও বানিয়ে ফেলো বাড়ির ছোট থেকে বড় সবার প্রিয় টকঝাল মিষ্টি স্বাদের এই আমের আচার। এই আচারটি বানানোর জন্য আমি 1.5 কেজি আম নিয়েছি। এরপর একটা পাত্রে জল নিয়ে আমগুলো 1.5 থেকে 2 ঘন্টা জলে ডুবিয়ে রেখে দেব। এর ফলে আমের খোসায় যে কষা ভাব থাকে সেটা কেটে যাবে। 2 ঘন্টা পর আমগুলো জল থেকে তুলে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে আমের গায়ে লেগে থাকা জলগুলো মুছে নিতে হবে। আমি বলে রাখি, এই আচারটিতে যদি এতটুকু জল কোনো কারণে থেকে থাকে তাহলে আচারটি নষ্ট হয়ে যাবে, তাই খেয়াল রাখবে আমের গায়ে যেন এতটুকুও জল লেগে না থাকে। এরপর আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ফেলেছি। এরপর আমি আমগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদটা আমের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এতে হাত ব্যবহার করব না, হাত দিলে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমগুলো আমি একটা থালার মধ্যে ভালো করে মিলে দেব এবং এটাকে 2 ঘন্টা মতো রোদের মধ্যে রেখে দেব। তোমরা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো। আমি আচার বানানোর জন্য এখানে 200 ml সর্ষের তেল নিয়েছি, ভিনিগার, হিং নিয়েছি আর 500 গ্রাম চিনি নিয়েছি। আর নিয়েছি 25 গ্রাম জিরে, 25 গ্রাম মৌরি, 25 গ্রাম সর্ষে, 25 গ্রাম কালো জিরে, 25 গ্রাম ধনে আর 25 গ্রাম মেথি। পর কড়াই গরম হলে এই গোটা মশলাগুলো একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব। মশলাগুলো একটু লালচে হয়ে এলে এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন বুঝতে হবে যে মশলাটা ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটা আমি বন্ধ করে দেব। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ হিং আর আগে থেকে যে ভাজা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আধ ভাঙা করে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। এর সময় গ্যাসটাকে একদম কমিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, আর সমানে মশলাটাকে আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে। এরপর আমি আমগুলো দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে নাড়াতে থাকবো। এটা সমানে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াতে থাকবো। তারপর 2টো শুকনো লঙ্কা নিয়ে কাঁচি দিয়ে এইভাবেই কেটে দিয়ে দেব। এই আচারটিকে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর টেস্টি হবে। এটা বারবার নাড়তে হবে যাতে লেগে না যায়। তারপর 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। তারপর ভালো করে এটা নেড়ে নেব।
500 গ্রাম চিনি এর সাথে অ্যাড করে দেবো। একটা কড়াইয়ে 2 চামচ নুন নিয়ে শুকনো কড়াইয়ে নেড়ে নিতে হবে। তাতে নুনের মধ্যে যে বাড়তি জলটা থাকে সেটা আর আচারের মধ্যে যাবে না। জল থাকলে আচার নষ্ট হয়ে যেতে পারে। নুন দিয়ে আচারটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নুন দেওয়ার ফলে আচার থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে। এই তেলেই আমগুলো নরম হয়ে যাবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে দেব। এইভাবে আচারটি করলে 2 বছর ধরে এটা সংরক্ষণ করতে পারবে। এটা রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে দারুণ জমে যাবে। আমার টক ঝাল মিষ্টি স্বাদের আচার রেডি। আচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের জারের মধ্যে আচারটাকে ঢেলে নেব। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।